বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের আজকের আয়োজনে আছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। পরিভাষা বা পারিভাষিক শব্দ বলতে বোঝায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ। প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলা হয়। আমরা শুরু করছি। প্রথম শব্দটি হচ্ছে অ্যাবঅরিজিনাল। অ্যাবঅরিজিনাল মানে হচ্ছে আদিবাসী। অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন বা বেনামি কোনো ব্যক্তিকে অ্যানোনিমাস বলা হয়। অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে বিস্তার বা বিস্তার লাভ করা। অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে পরিবর্ধন। অ্যালিগরি বা রূপক। অ্যালিগরি আমরা কিন্তু কবিতার মধ্যে এই শব্দটা ব্যবহার করে থাকি। অ্যালিগরি মানে হচ্ছে রূপক কবিতা। অ্যাটেস্টেড। এই শব্দটি অনেকেই ভুল করে থাকেন। অ্যাটেস্টেড মানে হচ্ছে সত্যায়িত বলে থাকেন, কিন্তু এটা হচ্ছে প্রত্যায়িত। এটা কিন্তু বিসিএসও এই কনফিউজড প্রশ্নটি এসেছিল। অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে শারীরবিদ্যা। ব্রাইব। ব্রাইব মানে হচ্ছে পারিতোষিক, ঘুষ বা উৎকোচ, যেটা আপনার বৈধ অর্থের অতিরিক্ত পাওয়া যায়। ব্লকেট। ব্লকেট মানে হচ্ছে অবরোধ, কোনো কিছুকে বাধা দেয়া। বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে হচ্ছে চর্চা বা জীবন বৃত্তান্ত। এই শব্দটা বাগধারাতে আমরা প্রায়ই পড়েছি যে দা কুমড়া সম্পর্ক, এটাকে ইংরেজিতে পারিভাষিক শব্দই বলা হয় লগর হেডস। লগর হেডস মানে হচ্ছে দা কুমড়ার সম্পর্ক। ম্যানেজার। ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপক। মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীব বিজ্ঞান। মিন্স। মিন্স মানে হচ্ছে কিমা করা, মাংসকে কেটে কেটে ছোট ছোট অংশে বা আপনার ছেঁচে এটাকে একত্রিত করা। মডার্নিজম। মডার্নিজম মানে হচ্ছে আধুনিকতাবাদ। ম্যাটেওর। ম্যাটেওর মানে হচ্ছে উল্কা, উল্কা পিণ্ডকে ম্যাটেওর বলা হয়। নিভুলা। নিভুলা মানে হচ্ছে নীহারিকা। অক্সিজেন এর পারিভাষিক অর্থ হচ্ছে অম্লজান। ওভাররুল। আদালতে এই শব্দটি ব্যবহার করা হয় অবজেকশন ইজ ওভাররুল মানে বাতিল করা। অডস অ্যান্ড এন্ডস। অডস অ্যান্ড এন্ডস মানে হচ্ছে মাঝে মাঝে, একটু মনে রাখার মতো এটা অডস অ্যান্ড এন্ডস। আমরা জানি অডস মানে হচ্ছে অমিল, কিন্তু এখানে এর পারিভাষিক অর্থটা হচ্ছে মাঝে মাঝে। হায়ারার্কি। আধিপত্য পরম্পরা। আধিপত্য পরম্পরা এখানে সহজভাবে যদি বলে থাকি, একটা প্রতিষ্ঠানের একদম হাইয়েস্ট পজিশনে যিনি আছেন এবং লোয়েস্ট পজিশনে যিনি আছেন তাদের মধ্যে এর মাঝে যে এমপ্লয়িগুলো আছে সবার একটা ক্রম অনুযায়ী সাজানো, মানে এটা হচ্ছে বলা হয় হায়ারার্কি, মানে হাইয়েস্ট টু লোয়েস্ট অর লোয়েস্ট টু হাইয়েস্ট পজিশন। হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে ব্যবহারে সুবিধাজনক। হাইব্রিড মানে হচ্ছে উচ্চ ফলনশীল, মানে প্রোডাক্টিভ। হাইব্রিড মানে হচ্ছে প্রোডাক্টিভ বা উচ্চ ফলনশীল। ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিজীবী। ইনঅ্যাভিয়েন্স। ইনঅ্যাভিয়েন্স মানে হচ্ছে স্থগিত করা, কোনো কিছুকে স্থগিত করা। জেরহিন। অনেকের নাম কিন্তু জেরিন, আর এর অর্থ হচ্ছে আটশাট জামা পরিধান করা। কিনোট। কিনোট মানে হচ্ছে মূল ভাব। ট্রেনিং হচ্ছে প্রশিক্ষণ। ট্রেজারার। ট্রেজারার মানে হচ্ছে কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ বা কেশিয়ার। কেশিয়ারকে কোষাধ্যক্ষ বলা হয়। এর মানে মূলত যে বাংলা শব্দটা সেটা হচ্ছে খাজানজি। আমরা যেটা অনেকেই কিন্তু ওই শব্দটা জানি না যে খাজানজি মানে হচ্ছে কোষাধ্যক্ষ বা কেশিয়ার।
টেক টু টাস্ক, টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা, কাউকে বৎসনাদ করা। কার্টেল, কার্টেল শব্দের অর্থ হচ্ছে কেটে কেটে সংক্ষিপ্ত করা বা ছোট করা। কভেন্যান্ট, কভেন্যান্ট এর অর্থ হচ্ছে চুক্তিপত্র। কোপ, কোপ মানে হচ্ছে সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থান। কার্টুন, কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। ক্লাইম্যাক্স, মহামুহূর্ত, ক্লাইম্যাক্স মানে হচ্ছে মহামুহূর্ত। ডেডলক মানে হচ্ছে অচলাবস্থা, যেটা বর্তমানে আর প্রচলিত নয় বা চলে না। ইকুয়েশন এর অর্থ হচ্ছে সমীকরণ। ইরাডিকেশন, ইরাডিকেশন মানে হচ্ছে উচ্ছেদ করা, আর এর ভার্ব হচ্ছে ইরাডিকেট, ইরাডিকেট মানে হচ্ছে মূল উৎপাটন করে ফেলা। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী। এক্সাইজ ডিউটি এর অর্থ হচ্ছে আবগারি শুল্ক। ফাইনাল মানে সমাপ্তি বা শেষ। ফাইল শব্দের অর্থ হচ্ছে নথি। ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, আর ফনা এর অর্থ হচ্ছে প্রাণীকুল। এপিকিউরিজম, এপিকিউরিজম মানে হচ্ছে ভোগবাদ, যে ভোগে বিশ্বাসী। পোস্ট গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট মানে হচ্ছে স্নাতকোত্তর। পিরিয়ডিক্যাল, পিরিয়ডিক্যাল মানে হচ্ছে সাময়িকী। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য। প্রভোক, প্রভোক মানে হচ্ছে কাউকে উস্কানি দেওয়া। পেরোল, পেরোলের মাধ্যমে অনেকে আমরা বলে থাকি কিন্তু মুক্তি দেওয়া হয়, পেরোলের মাধ্যমে মুক্তি পাওয়া মানে সাময়িক মুক্তিকে পেরোল বলা হয়। প্লেট্রান্ট অর্থ হচ্ছে স্কুল থেকে পলায়ন করা, স্কুল পলায়নকে প্লেট্রান্ট বলা হয়। পেন্সিভ, পেন্সিভ এটা হচ্ছে একটি মোড, যেটা হচ্ছে বিষণ্ণ মন। পেন্সিভ মোড, বিষণ্ণ মন। কোয়াক, কোয়াক ডক্টর মানে হাতুড়ে ডক্টর। কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক। রেডিও মানে বেতার। রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, আর এর নাউন হচ্ছে রেলেভেন্সি, যেটা প্রাসঙ্গিকতা। স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব। স্টাডি লিভ শিক্ষা অবকাশ। সেক্রেটারি অর্থ হচ্ছে সচিব। টাইম অ্যান্ড এগেইন অর্থ হচ্ছে বারবার। আনস্ট্যাম্পড সিল মোহরবিহীন, যেটাতে স্ট্যাম্প করা হয় নাই অথবা মোহর লাগানো হয় নাই, সিল মোহরবিহীন। ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র। ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য। উইজডম প্রজ্ঞা। গ্লোসারি টিকাপঞ্জি, গ্লোসারি হচ্ছে কোনো বইয়ের শেষে যখন টিকা দেওয়া হয় বা ছোট ছোট নোটগুলো দেওয়া হয় তাকে গ্লোসারি বলা হয়, যেটা ডেফিনেটিভ হয়ে থাকে। হাইড্রোজেন অর্থ হচ্ছে অম্লজান। হাইড্রোজেন মানে হচ্ছে উদ্যোজান, আর অক্সিজেন হচ্ছে অম্লজান। হাউজিং অর্থ আবাসন। স্পন্সর মানে হচ্ছে পৃষ্ঠপোষক। জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক। গ্রাজুয়েট স্নাতক। পোস্ট গ্রাজুয়েট স্নাতকোত্তর। স্টিগমা, স্টিগমা মানে লজ্জাস্কর দাগ। স্লিপিং পার্টনার,
স্লিপিং পার্টনার, যেটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। মানে হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার, যার তেমন কোনো সক্রিয় অংশগ্রহণ নেই। সাব জুডিস, বিচারাধীন। সাব জুডিস মানে হচ্ছে বিচারাধীন। নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি? বাংলা পরিভাষা তৈরি হয়নি পাসওয়ার্ড। এটা কিন্তু আমরা পাসওয়ার্ড হিসেবেই বা বলে থাকি, গোপন নাম্বার কিন্তু বলি না। প্যারাসাইট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পরগাছা। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়। পিউরিটেনিজম এর অর্থ হচ্ছে অতি নৈতিকতা, মানে এতই পিওর মানে অতিরিক্ত পিওর, অতি নৈতিকতা। স্পন্সর মানে পোষক বা পৃষ্ঠপোষক। সিভিল, সিভিল ল, দেখেন সিভিল মানে হচ্ছে দেওয়ানি, অথবা সিভিল অ্যাক্ট মানে হচ্ছে দেওয়ানি আইন। কোটা, কোটা মানে হচ্ছে যথাংশ বা নির্দিষ্ট অংশ। কোটা মানে হচ্ছে নির্দিষ্ট অংশ। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী। উইজডম অর্থ হচ্ছে প্রজ্ঞা। মরফোলজি, যার পারিভাষিক বা বঙ্গানুবাদ হচ্ছে রূপতত্ত্ব। এরকম রিলেটেড আরো কিছু শব্দ আছে যেগুলো অনেক সময় আসে পরীক্ষায়। সেমান্টিক্স মানে অর্থতত্ত্ব। ফনোলজি মানে ধ্বনিতত্ত্ব, আর সিনটেক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে মরফোলজি মানে রূপতত্ত্ব, সিমান্টিক্স মানে অর্থতত্ত্ব, ফনোলজি মানে ধ্বনিতত্ত্ব, আর সিনটেক্স মানে বাক্যতত্ত্ব। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। কো-অপটেড, কো-অপটেড মানে হচ্ছে সহযোজিত। লিজ, লিজ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ইজারা নেওয়া। ভ্যারেন, ভ্যারেন মানে হচ্ছে বন্ধা বা ঊষর ভূমি যেখানে ফসল ফলে না। সিজ ফায়ার, সিজ ফায়ার ট্রিটি, অস্ত্র সংবরণ চুক্তি। সিজ ফায়ার শব্দের অর্থ হচ্ছে অস্ত্র সংবরণ। দ্য উইন্ডো প্যানস স্টিমড আপ, এখানে স্টিমড আপ মানে হচ্ছে ঝাপসা হয়ে যাওয়া। তাহলে দ্য উইন্ডো প্যান মানে জানালার কাচ, স্টিমড আপ ঝাপসা হয়ে গেল। ট্রান্সলিটারেশন, ট্রান্সলিটারেশন এর পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ। প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক মানে হচ্ছে রিয়েলিস্টিক বা ডাউন টু আর্থ, যেটাকে বলা হয় বাস্তবধর্মী। প্র্যাগম্যাটিক মানে বাস্তবধর্মী। অটোনমাস, অটোনমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। এডিশন, এডিশন শব্দের অর্থ হচ্ছে সংস্করণ। সিভিল সোসাইটি এর পরিভাষা সুশীল সমাজ। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কোন ধরনের ভিডিও আপনাদের দরকার সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনাদের মতামতের আশায় ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।